এই আষাঢ় মাসে বৃষ্টির দিনে যদি হঠাৎ করে একদিন বৃষ্টির হাত থেকে নিস্তার পাওয়া যায়, কারিও ভালো লাগে বাড়িতে বসে থাকতে। তাই বেরিয়ে বললাম আজকে এক নতুন ঠিকানার উদ্দেশ্যে। পৌঁছে গেছি নিকটতম রেল স্টেশনে। এখানে আসবে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এসছে ট্রেন। উঠে যাবো ট্রেনে এবং আপনাদের নিয়ে যাবো সেই গন্তব্যে। ঘুরে দেখা আপনাদের এক নতুন জায়গা। আমাদের গন্তব্য রয়েছে ভাগীরথীর বিপরীত পারে, সুতরাং আমাদের ওই পার যেতে সাহায্য নিতে হবে এই পারঘাটা নৌকার। ভাগীরথী তার নিজস্ব ছন্দে বয়ে চলেছে নিজের মতো করে। ওদেরই দেখা যাচ্ছে নবাবী আমাদের এক প্রবেশদ্বার। এতক্ষণ নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আজকের গন্তব্য কি হতে চলেছে। এই দুই প্রবেশপথে সামনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। ভেতরে যাওয়ার জন্য নিতে হয় আমাদের টিকিট। টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। টিকিট নিলে জনপ্রতি 25 টাকা। আমার দুটো টিকিট নিয়েছি, যেহেতু আমার সঙ্গে রয়েছে অভিজিৎ। আজকে আপনাদের সঙ্গে আমরা দুজন ঘুরে বেড়াবো আজকের হাজারদুয়ারে। হাজারদুয়ার যায় গল্প জড়ায়, কাহিনী লুকায় দেয়ালের খাবে, গঙ্গার ধারে চুক্তি বসে নবাবিয়ানা ঘুরে বেড়ায় সকাল সাজে। প্রবেশ মাত্রই সামনে দেখতে পাওয়া যাচ্ছে ইটের রাস্তা, দুধারে সবুজ বাগান। গোড়ার দিকে এই রাস্তা ছিল না, এখানে ছিল ফুটবল ময়দান। হ্যাঁ, এই মাঠে খেলা হতো সেই ঐতিহ্যবাহী নবাব কাপ, যার মূল আকর্ষণ ছিল সোনায় রঞ্জিত সোনার কাপ। ঘড়ি বলছে সময় এখন 1:10। আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারি। আজ পেয়ে গেছি আমরা এখানকার ট্যুরিস্ট গাইড কাকাকে। আপনার নাম? আমার নাম বাপি দে। আমি ট্যুরিস্ট গাইডের কাজ করি। সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে কিছু নিয়ম মেনে আমাদেরকে গাইড করতে হয়, ঠিক আছে? আপনারা যে কাজে এসছেন, এখানে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা তৈরি হয়েছিল নবাব সিরাজকে মেরে দিবার 72 বছর পর। বাংলা, বিহার, উড়িষ্যার ব্রিটিশ কোর্ট। আপনাদেরকে আমি যেগুলো বলে বুঝাচ্ছি, সম্পূর্ণ সিরাজকে মেরে দিবার 72 বছর পরের কথা বলছি। ফিনিশিং পৌঁছাবো নবাব সিরাজের কাছে। আমার ডান দিকে সাদা রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাকে বাংলায় বলা হয় ইমামবাড়ি, উর্দু বাড়িতে বলা হয় ইমামবাড়া। এই ইমামবাড়ি ধর্মীয় মহরমে বছরে 10 দিন ডে নাইট 24 ঘন্টা খোলা পাবেন। আগামী দিন শুক্রবার শুরু হবে মহরমের প্রোগ্রাম। বিশাল লম্বা চড়া বিল্ডিংয়ের মাঝখানে সাদা রঙের গম্বুজ দেখা যাচ্ছে। ওই গম্বুজের নিচে আছে কাচের ঘর। সেই কাচের ঘরে রাখা আছে হাসান বা হোসেন, তিনাদের নামে হাত পায়ের ছাপ পুষ্টিপাতের উপর তৈরি করা। বাকি বাম সাইড বা ডান সাইড বাংলায় বলা হয় অতিথিশালা, উর্দু বারবিতে বলা হয় মুসাফিরখানা। আমাদের হাতের সোজা মাঠে বিশাল বড় একটা কামানকে রাখা আছে। এই কামানটা 200 বছর আগে পেয়েছিল হাজারদুয়ারি কর্মচারীরা সামনের ভাগীরথী গঙ্গা থেকে। এই কামানটা যখন পাওয়া যায়, তার আসল বা নকল পরিচয় না পাওয়ার বিনিময় ইনি হচ্ছে হাজারদুয়ারির মালিক মির্জাপুরের 5 পুরুষ। নাম ইনার নবাব হুমায়ুন যা হুকুম করেন টেস্টের জন্য। তখনকার দিনে টেস্টে রেখেছিল 1800 মশলা, 20 পাট। কামানের মুখ আকাশের দিকে উঁচু করে 6 জন সৈনিক গোলায় দিয়েছিল আগুন। এত বড় ভয়ানক আওয়াজ, 6 জন সৈন্য সেখানে হাতফেল করে মারা যান।
4 থেকে 5 কিলোমিটার দূর যেসব গর্ভবতী মা বোন ছিলেন তাদের গর্ভপাত হয়ে যায়। হাজারদুয়ারির মালিক মির্জাপুরের 5 পুরুষ নবাব হুমায়ুন যা দৃশ্যটা যখন শুনতে পান, এই কামানের নাম রাখে বাচ্চা বলি এবং তার পিছন দিয়ে কেটে তাকে দীর্ঘদিনের মতন দুর্বল করে দেন। আমি ছবির মধ্যে ধরেছি এই বাচ্চাবাড়ি কামানটা। হলুদ রঙের যে বিল্ডিংটা দেখছেন, এটা সিরাজকে মেরে দিবার 72 বছর পর তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট। আমার ডান দিকে হলুদ রঙের টাওয়ার, সামনে একটাই ঘড়ি আছে। এই ঘড়িটাকে বছরে 2 বার হ্যান্ডেল সিস্টেম কম দিলে 1 বছর ভালোভাবে চলতো। ঘড়িটা কারা ব্যবহার করতো, যেটাকে আমরা হাজারদুয়ারি বলে স্বীকার করছি, এটা ছিল ব্রিটিশ সিরাজকে মেরে দিবার ব্রিটিশ জামানার কোর্ট। এই কোর্টে যেসব সৈন্যসেনাপতি বা কর্মচারী থাকতো তাদের জন্য ঘড়িটা লাগানো হয়েছিল। 1971 সালে তার পার্ট চুরি হয়ে গেছিল, ঘড়িটা অচল হয়ে গেছিল। দীর্ঘ মাস 3 আগে সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকট্রিক পার্টসে ঘড়িটাকে আবার রানিং করেছে। এখন নবাবী ঘড়ির নবাবী টাইমটা পাবেন। আপনার ঘড়িতে যখন যেটা বাজবে ঘন্টাতে সেটা আওয়াজ পাবেন এবং ডায়ালে সে টাইমটা পাবেন। আপনাদেরকে আমি যেগুলো বলে বুঝাচ্ছি, সিরাজকে মেরে দেবার 72 বছর পরের কথা বলছি। আমাদের বাম দিকে যে হলুদ রঙের বিল্ডিং, নাম তার হাজারদুয়ারি। নকল দরজা 100টা, আসল দরজা 200টা, দুই মিলে তার নাম হাজারদুয়ারি। সামনে যে বড় সিটিটা দেখা যাচ্ছে, লম্বা বা চওড়া পাবলিকের উপর আছে। এই বিল্ডিংটা তৈরি করার সময় লাগে 8 বছর। খরচা হয় সোনার টাকা 16,50,000 টাকা। 1829-এর কাজ শুরু, 37-এ তার কাজ কমপ্লিট। সিরাজকে মেরে দেবার 72 বছর পর এটা তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট। এতক্ষণ যেগুলো বলে বুঝালাম, পরদিন নবাব মির্জাফর ব্রিটিশের সাথে জড়িত থাকা নবাব। এবার আপনাদেরকে আমি বলবো নবাব সিরাজ সম্বন্ধে। পরক্ষণে চলে যাব আমার 0 পয়েন্টে। আমার আঙ্গুলের মাথায় 1 থেকে 4 নম্বর স্বাধীন নবাব, হলুদ রঙের পোশাক, শেষ নবাব নবাব সিরাজদৌল্লা। এই সিরাজ থাকতো কোথায়? গঙ্গার ওপার আলিপুর দিঘার বিল্ডিং আমার আঙ্গুলের মাথায়। এই সিরাজ আলিপুর দিঘার বিল্ডিং থেকে 23 বছর বয়সে বাংলা বিহার উড়িষ্যার নবাব হয়েছিল। সে সময় তার মা আমিনা বেগম তাকে একটাই দাবি করেছিল। কি দাবি? তোমার অর্থের বিনিময়ে তুমি মক্কা থেকে হজ করে ফিরে আসতে পারবে, তোমার দেশের গরিব মুসলিম ভাই তারা কিন্তু পারবে না। তোমাকে মক্কার কারাওয়ালা মাটি সোনার ঝুড়িতে করে আনাতে হবে। সে মাটি হিরাজিলের ওপার ফাঁকা ময়দানে মদিনা মসজিদ তৈরি করাতে হবে। সিরাজ তার মায়ের কথাকে পালন করে সোনার ঝুড়িতে করে আনিয়েছিলেন মাটি। সে মাটি মাথায় করে হিরাজিলের ওপার থেকে এপার ফাঁকা ময়দানে তৈরি করেছিলেন মদিনা মসজিদ। ওই মদিনা মসজিদের মিডিল পজিশন 4 ফুট গর্ত করে বেলজিয়াম কাচের বাক্স রেখেছিলাম মাটি। উপর থেকে রুমটা তৈরি করেছিল চন্দন কাঠ, মতি মুক্তে হীরা পান্না সাজিয়ে। সেটা কোনো কারণে মোমবাতির আগুনে নষ্ট হওয়ার বিনিময় সিরাজ সঙ্গে সঙ্গে কমপ্লিট করার। মাঠের মাঝে ছোট্ট যে মসজিদ, বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা 1756 তৈরি করে এই মদিনা মসজিদ। আর 1757 তাকে মেরে দেওয়া হয়। হাজারদুয়ারি কাজ 1829-এ শুরু, 37-এ তার কাজ কমপ্লিট। আচ্ছা, আমরা যে মুর্শিদাবাদে হাজারদুয়ারির নাম শুনতেই মনে পড়ে নবাব সিরাজদৌল্লার কথা। আসলে কি নবাব সিরাজদৌল্লা এই প্রাসাদেই থাকতেন? না না, নবাব সিরাজ থাকতো গঙ্গার উপর আলিপুর দিঘার বিল্ডিং, যেটার নাম হচ্ছে মুন্সিরগঞ্জ বা হিরাজি। বলুন। এই চাকুতে মেরেছিল মিলনের মোহাম্মদী বেগ নবাব সিরাজকে। জোড়া তরোয়াল, গন্ডারের চামড়া ডাল দিল্লি থেকে কালেকশন করা, দিল্লির নাজির সেটাকে ব্যবহার করতেন। এগুলো অস্ত্রঘরের মধ্যে রাখা আছে, সরকারি নিয়ম মতন দেখবেন আর চুপচাপ দোতলাতে বেরিয়ে চলে আসবেন। ঘরের ভিতর হই হাল্লা চেঁচামেচি করা মানা আছে। যে হাতিটা দেখা যাচ্ছে এটা ব্রস দিয়ে তৈরি করা। তখনকার দিনে কোটটাকে সাজিয়ে রাখা ছিল। এখানে রাখা আছে হিন্দু সমাজের মন্দিরের কাজ এবং লক্ষ্মীনারায়ণ নানা রকম মূর্তি। এগুলো হাজারদুয়ারির ভিতরে সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরি করা কাজ। সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ইমামবাড়ি। যেটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইট পাথরের তৈরি, কিন্তু পূর্বে যেটা ছিল ঐতিহাসিক ইমামবাড়ি সেটা ছিল চন্দন কাঠের তৈরি। বর্তমানে সেটা নেই।
একসময় সেই ভাদ্র মাসে গঙ্গার তীরে যেই বেড়া বসানো হয়, সেই আতশবাজির আগুন এসে পড়ে পুরোটাই পুড়ে নষ্ট হয়ে যায়। তার পরবর্তীকালে এই হাজারদুয়ারির নির্মাণ কর্তা যিনি, তার পুত্র ফিরাদুন জা আবার এর সংস্কার করেন মোটামুটি 1846 সালের দিকে। বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে সিরাজউদ্দৌলা এই যে হাজারদুয়ারি এখানে বসবাস করতেন বা তিনি কি নির্মাণ করেছিলেন এই হাজারদুয়ারি? এতক্ষণ এই গাইড কাকা বা আমরা ইতিহাসের পাতায় অনেক সময় জানতে পারি যে হাজারদুয়ারি নির্মাণ করেছিলেন 1829 সালে তৎকালীন যে নবাব হুমায়ুন জা তিনি। কিন্তু যে হাজারদুয়ারির সাথে যে নবাব সিরাজউদ্দৌলার যে মিল বা একটা সংযোগ, সেটা এসেছিল সিরাজউদ্দৌলার সময়কালে। তিনি তার যে প্যালেস বা কুঠি নির্মাণ করেছিলেন তার নাম ছিল লালকুঠি, যেটা ছিল গঙ্গার বিপরীত পারে। বর্তমানে সেটি এখন নেই। 1757-তে সিরাজউদ্দৌলার মৃত্যুর পর সেটাও এখন ভাগীরথীর কবলে। তারই পরবর্তীকালে মোটামুটি 72 বা 75 বছরের পর মির্জাফরের পঞ্চম পুরুষ ছিলেন এই হুমায়ুন জা। তিনি নির্মাণ করেন সেই লালকুঠির অনুকরণে এই হাজারদুয়ারি। সিরাজউদ্দৌলার লালকুঠি, যার নাম ছিল তখন হাজার দরবারি, কারণ তিনি 1000 জনকে নিয়ে তার সভা বা দরবারের আয়োজন করতেন, যে কারণে তার প্যালেসের নাম পড়ে হাজার দরবারি। পরবর্তীকালে তারই অনুকরণে হুমায়ুন জা তৈরি করেন বিরাট প্রাসাদ বা প্যালেস, যেখানে 1000টি দরজা বা দুয়ার নির্মাণ করেন বিভিন্ন তাৎপর্যতার সাথে। এই হাজারদুয়ারি বর্তমান সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, যা মিউজিয়াম রূপেই সংরক্ষিত করা হয়েছে। ভেতরে আছে তৎকালীন নবাবী আমলের বিভিন্ন আসবাবপত্র, আলোকসজ্জার জিনিসপত্র, কোন তরবারি দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল সেই তরবারি, বিভিন্ন শৌখিন জিনিসপত্র, আরও অনেক বিশেষ কিছু রয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বেলা প্রায় শেষের দিকে। মুর্শিদাবাদ ভ্রমণের এই হাজারদুয়ারি প্যালেসের আজকের পর্বটি শেষ করবো এখানেই। পরবর্তীকালে এরকম মুর্শিদাবাদ আরও ভ্রমণের পর্বগুলো আসবে। এরপর কাঠগোলা বাগানবাড়ি, এরকম উল্লেখযোগ্য বিশেষ কিছু জায়গা রয়েছে যেগুলো জগৎ শেঠের বাড়ি। আস্তে আস্তে সব পর্বগুলো আসতে থাকবে, সঙ্গে থাকবেন। পরবর্তী পর্বগুলির আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল।